আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি আনসারুল্লাহ ইরফানি, শিক্ষা সচিব, জামিয়া ইসলামিয়া হাজি মিসির আলী, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো পরিবার ও সমাজে নৈতিকতার চর্চা। একটি সময় ছিল যখন মানুষকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক, সামাজিক এবং নৈতিক মূল্যবোধে গড়ে ওঠানো হতো। মানুষের মধ্যে নীতি নৈতিকতার চর্চা ব্যাপক হারে দেখা যেত। বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা থেকে শুরু করে শালীনতা, অশ্লীলতা বিবর্জিত একটি সমাজ ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি। কিন্তু কালক্রমে সমাজের এই পরিবর্তনের মধ্য দিয়ে শিল্পায়ন, নগরায়ন, আধুনিকায়নের এই সুযোগে ইন্টারনেটের বিস্তৃতি আমাদের মাঝে চরমভাবে নৈতিকতার অবক্ষয় তৈরি করতে ভূমিকা পালন করেছে। তাই আমরা আজ জীবন ঘনিষ্ঠ এই নীতি নৈতিকতা সম্পর্কে কিভাবে আমরা আমাদের পারিবারিক, সামাজিক বলয়ে নৈতিকতার চর্চা করব, এ বিষয়ে সার্বিক নির্দেশনা শুনব কোরআন এবং সুন্নাহর আলোকে। আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আলোকিত প্রতিদিনের কর্তৃপক্ষকে যে তারা আজকে আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সময় উপযোগী একটি বিষয় তারা সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি তিনি যেন এই বিষয়ের উপরে কিছু ইখলাসপূর্ণ কথা বলা এবং সকল শ্রোতাকে আমলে নিয়তে শোনার তৌফিক নসিব করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবার ও সমাজে নৈতিকতার চর্চা। নৈতিকতা, মোরালিটি বা ক্যারেক্টার, এটি একটি মানব জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ, গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। একজন মানুষ তার মানবীয় গুণে তখনই থাকবে, গুণান্বিত থাকবে, যখন তার জীবনে পাওয়া যাবে নৈতিকতা, চারিত্রিক গুণাবলী। এজন্য মানব জীবনে আর্থিক ও শারীরিক ক্ষয় ততটা প্রভাব বিস্তার করতে পারে না যতটা প্রভাবিত করে তার চারিত্রিক এবং নৈতিক অবক্ষয়। এই জন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে যে বলে, ওয়েলথ লস নাথিং লস, হেলথ লস সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। একজন মানুষের চরিত্র যখন অবক্ষয় হয়, নষ্ট হয়ে যায়, তাহলে তার জীবনটা থেকেও নেই। এই জন্য ইসলাম সহ সকল ধর্মে অন্যান্য বৈশিষ্ট্যের পাশাপাশি চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অন্যতম একটি প্রমাণ হলো তার চরিত্রিক এবং নৈতিক গুণাবলী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কলম ইরশাদ করেছেন,
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি পূত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এবং একজন ঈমানদারের তার ঈমানের পূর্ণতা তখনই হবে যখন তার চারিত্রিক পূর্ণতা পাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র অতি সুন্দর। শুধু তাই নয়, ইসলামের প্রথম দিকে বুখারীর 2য় খণ্ডের শুরুতে এসেছে কাইফা কানা বাদউল ওয়াহির বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম ওহী নাজিল হয়, তিনি যখন ভীত সন্ত্রস্ত হলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন আসলেন, তিনি তাকে অভয়বাণী দিলেন যে কথাটি বলে, কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহম, যে কখনোই নয়, আল্লাহ পাক আপনার মধ্যে আমি যেই সকল চারিত্রিক গুণাবলী লক্ষ্য করছি, এই সকল গুণাবলীর গুণান্বিত ব্যক্তিকে, বৈশিষ্ট্যমণ্ডিত ব্যক্তিকে আল্লাহ পাক কখনোই লাঞ্ছিত করেন না। তাই আমরা বর্তমান পরিস্থিতি যদি লক্ষ্য করি, বর্তমান সমাজ ব্যবস্থা, চারিত্রিক অবস্থা ইসলামের সেই সুমহান বাণীর একেবারেই উল্টো দিকে। চারিত্রিক অবক্ষয়ের এমন পরিস্থিতি দৈনন্দিন সর্বত্রে সর্বক্ষেত্রে মানুষের জীবন আতঙ্কিত, হত্যা, আত্মহত্যা, গুম, খুন, চুরি, ছিনতাই ইত্যাদির মধ্যে ছয়লাবে ভেসে যাচ্ছে। এই সকল পরিস্থিতি দেখে শুধু অন্যান্য অমুসলিমরাই নয়, মুসলিমরাও আমরা দেখছি যে সমাজে এই সন্তান তার পিতাকে হত্যা করছে। জি, এই ধরনের ঘটনাও কিন্তু সম্প্রতি আমাদের দেশে সন্তান তার পিতা, শুধু তাই নয়, মেয়ে সন্তান মিডিয়াতে এসে, ফেসবুক লাইভে এসে তার বাবার বুকের উপর ছুরি চালাচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? অন্যান্য বর্ণনার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মেয়েরা তার বাবা মাকে লাঞ্ছিত করবে। আমরা জানি সামাজিকভাবে ছেলের চাইতেও মেয়েদের অন্তরটা একটু নরম হয়, বা বাবার প্রতি তারা শ্রদ্ধাশীল হয়, মায়াশীল হয়। কিন্তু যখন এক পর্যায়ে মেয়েদের কাছ থেকে বাবা মা লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে, তাহলে আল্লাহ রসুল বলেন, তোমরা কিয়ামতের প্রহর গুনো। শুধু তাই নয়, আর এই যে চারিত্রিক অবক্ষয়, মূল্যবোধহীনতা, এটি শুধু নির্দিষ্ট কোনো শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়। ছোট থেকে বড়, যুবক, যুব সমাজ, বৃদ্ধ, নারী, পুরুষ এবং ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান কোথাও আর বাদ নেই। মসজিদ কি মন্দির, মাদ্রাসা কা ভার্সিটি, সর্বক্ষেত্রে চারিত্রিক অবক্ষয় আমরা লক্ষ্য করছি। এই সবের পিছনে অন্যতম কারণ হলো চারিত্রিক মূল্যবোধের অভাব। আমাদের সামাজিকভাবে এবং পারিবারিকভাবে চারিত্রিক মূল্যবোধের কোনো চর্চা নেই। চারিত্রিক শিক্ষার প্রতি মানুষ গুরুত্ব দেয় না। আমাদের সমাজগুলো এবং পরিবারগুলো শিক্ষা এবং ক্যারিয়ার গঠনে যতটা গুরুত্ব দেয়, প্রমোট করে, কিন্তু একজনের বা একজন সন্তানের চরিত্র গঠনের ক্ষেত্রে, তার নৈতিক উন্নয়নের ক্ষেত্রে ততটা গুরুত্ব দেয় না। মুহতারাম হাজিরিন, অথচ একটি ন্যায়পূর্ণ এবং সুসংগঠিত সমাজ তখনই গঠিত হবে যখন সেই সমাজে প্রতিষ্ঠিত থাকবে চারিত্রিক গুণাবলীর চর্চা। সমাজের সর্বক্ষেত্রে, পরিবার, রাষ্ট্র, প্রতিষ্ঠান,
সব ক্ষেত্রে চারিত্রিক গুণাবলীর চর্চা হবে এবং তার প্রয়োগ হবে। চারিত্রিক মূল্যবোধের যে সকল উদাহরণগুলো আমরা কোরআন হাদিসের আলোকে পাই, বিশেষ করে কয়েকটি উদাহরণ আমি আপনার সামনে পেশ করতে চাচ্ছি, দর্শকের সামনে পেশ করতে চাচ্ছি। তন্মধ্যে অন্যতম হল সকল মানুষের কল্যাণ কামনা করা। এটা চারিত্রিক গুণাবলীর অন্যতম একটি। ইসলামও তার গুরুত্ব রয়েছে, কিন্তু বর্তমানে আমাদের সমাজে মানুষ অবস্থা সর্বক্ষেত্রে নিজেকে অগ্রাধিকার, নিজের কল্যাণকামিতা, অপরের কল্যাণকামিতা নেই বললেই চলে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দীনু আন-নাসিহা, কল্যাণকামিতাই হলো ধর্ম। হাদিসে রাসূল আরও ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা কল্যাণ কামনা করে তার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবে। অপরের কল্যাণ কামনা করা সামাজিকভাবে, পারিবারিকভাবে, সর্বক্ষেত্রে এটি ঈমানদার হওয়ার অন্যতম একটি সিম্পটম বা লক্ষণ। দ্বিতীয়ত আমরা বলতে পারি আত্মত্যাগ। অপরের অগ্রাধিকার দেয়া, অন্যকে অগ্রাধিকার দেয়া চরিত্রের অন্যতম মৌলিক গুণ। নিজের প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে, নিজের প্রয়োজনকে মুলতবি করে অপর ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়া, তার পাশে দাঁড়ানো, তার সহযোগিতা করা, এটি ইসলামের এবং চারিত্রিক গুণাবলীর অন্যতম একটি গুণ। আমরা জানি যেই সকল সোনালী মানুষগুলো দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা নিজের প্রয়োজনের চাইতে অপর ভাইয়ের প্রয়োজনকে বেশি অগ্রাধিকার দিত, প্রাধান্য দিত, এবং তারা নিজেদের সম্পদের মধ্যে নিজেকে যতটা হকদার মনে না করত তার চাইতে বেশি হকদার মনে করত অপর মুসলিম ভাইকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা আল হাশর ইরশাদ করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজেদের কষ্ট হলেও অপর ভাইকে তারা নিজেদের অধিকারের উপরে প্রাধান্য দিত। সম্মানিত হাজিরিন, তৃতীয়ত আমরা বলতে পারি সুবিচার। সামাজিকভাবে সর্বক্ষেত্রে ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা এবং সুবিচার প্রতিষ্ঠা করা। কোরআন অসংখ্য আয়াতে এর প্রতি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছে। যে সমাজে নানা মব তৈরি হচ্ছে, একটা ইস্যু ক্রিয়েট করে একটা স্লোগান বা একটা ট্যাগ লাগিয়ে নানা ধরনের এই কর্মকাণ্ড, বিশৃঙ্খলা তৈরি করে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে এবং কে আসলে অপরাধী সেটা শনাক্ত করা হচ্ছে না। এক্ষেত্রে সুবিচারের যে ধারণা ইসলামের, সেটা কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? একটি সমাজ, আপনি আদর্শিক সমাজ, শান্তিময় সুশৃঙ্খল সমাজের জন্য তার প্রথম শর্তই হলো সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যখন মব জাস্টিস হবে, বিচার নিজের হাতে তুলে নেবে, তখন সেই ক্ষেত্রে যত পার্সেন্ট সঠিক বিচার হবে তার চাইতে মানুষের নিজের সাধ্য রক্ষা করা, নিজের জন্য এবং নিজের সব কিছু প্রতিষ্ঠার দিকেই মানুষ এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে ধর্মের কোনো তোয়াক্কা করবেন, ব্যক্তি স্বার্থটা প্রাধান্য পাবে, সেক্ষেত্রে নীতি নৈতিকতার কোনো বালাই থাকবে না। কাজেই নৈতিকতার চর্চার ক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠা করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, আমি তাদের সাথে কিতাব নাজিল করেছি যেন মানুষ ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করে। সাথে সাথে
একটি নৈতিক সমাজ গঠনের জন্য অন্যতম হলো সদাচরণ, মানুষের সাথে ভালো আচরণ করা, নম্র ভাষায় কথা বলা। আপনি চমৎকারভাবে আশ্চর্যান্বিত হবেন, অবাক হবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে, তাকে অবিশ্বাসী কাফের যে নাকি খোদা দাবি করেছে, তার কাছে যখন পাঠিয়েছেন, আল্লাহ পাক নির্দেশ দিলেন যে আপনি তাদের সাথে নরম ভাষায় কথা বলেন। হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, আপনারা দুইজন ফেরাউনের কাছে যাবেন, তার সাথে নরম ভাষায় কথা বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, লাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি রূঢ় হয়ে যান, কঠোর ভাষায় কথা বলেন, তাহলে এই মানুষ আপনার কাছ থেকে হেদায়েত গ্রহণ করবে না, বরং তারা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আজকে আমাদের পরিবার এবং সমাজগুলো আমরা দেখি, আমাদের বাবা মাগুলো বড় ভাই ছোট ভাইয়ের সাথে, বাবা মা সন্তানের সাথে, শিক্ষক তার ছাত্রের সাথে এই যে ভদ্রতাপূর্ণ নরম ভাষায় মায়াবী কণ্ঠে এই আচরণগুলো আমরা দেখতে পাই না। ফলে একটা পরিবার থেকে, সমাজ থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমাদের শিশুরা একটা বদমেজাজ নিয়ে তারা গড়ে ওঠে। তারা নম্র ব্যবহার এবং সুন্দর ব্যবহার তারা সেখান থেকে পায় না। এই জন্য একটি নৈতিক সমাজ গঠনের জন্য এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অন্যতম একটি চরিত্র হলো যে নরম ব্যবহার করা, নরম আচরণ করা, সদাচরণ করা মানুষের সাথে। এবং মানুষের সাথে কেউ যদি ইসলামের সোনালী বৈশিষ্ট্যই হলো কেউ আপনার সাথে দুর্ব্যবহার করেছে, তাহলে আপনি তার সাথে দুর্ব্যবহার করে ফিডব্যাক দিবেন না, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। ওয়ায়াদারাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ, ইমানদারদের লক্ষণ হলো, বৈশিষ্ট্য হলো, তারা মন্দ এবং অনিষ্টের পরিবর্তে তারা ভালো আচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তো কখনো তোমাদের কারো সাথে ঝগড়া হয়, তোমরা যদি বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে যাও, তখনও যেন তোমাদের ভাষার শালীনতা, আচরণ বিধি যেন লঙ্ঘন না হয়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তোমরা বাক বিতণ্ডাও করবে সুন্দরভাবে। কথা যখন বলবে, ওয়াইদা কুলতুম ফাদিলু, কথার মধ্যে তোমরা ইনসাফের সাথে কথা বলবে। কারো মর্যাদা নষ্ট হয়, কারো চরিত্রের উপরে আঘাত লাগে, এমন কোনো উচ্চারণ, এমন কোনো কথা ইসলাম কখনোই সাপোর্ট করে না। সম্মানিত হাজিরিন, এবং একটি নৈতিক সমাজ গঠনের জন্য অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো ক্ষমা এবং মার্জনা। আজকাল সমাজে কাউকে ক্ষমা করা, কাউকে কোনো একটা ছোটোখাটো বিষয় নিয়ে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, মার্জনা করা, এটি সমাজে দেখা যায় না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, মানুষ তোমরা অন্য কাউকে ক্ষমা করতে চাও না, তাহলে আমার কাছ থেকে তুমি প্রতিনিয়ত ক্ষমার কীভাবে আশা করো? আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, তোমরা ক্ষমাকে গ্রহণ করো। এবং এই ক্ষেত্রে নিজের ক্রোধকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এটি অন্যতম একটি উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা নিজেদের ক্রোধকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করে, এরাই হলো সৎকর্মশীল মুহসিনিন। আর আল্লাহ পাক তাদেরকেই মহব্বত করেন এবং ভালোবাসেন। বর্তমানে সমাজে যেই সকল নৈতিক মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো, উদাহরণগুলো পেশ করা হলো, আমরা আমাদের সমাজে, পরিবারে এই সকল বিষয়গুলো মোটেই দেখতে পাই না। কিছু কিছু পরিবার যদিও বা থাকে, কিন্তু আমাদের সার্বিকভাবে সর্বক্ষেত্রে এর প্রচলন অনিবার্য। এজন্য
এটার জন্য প্রথম উদ্যোগ গ্রহণ করতে হবে পরিবার, আর কয়েকটি পরিবার মিলেই গঠিত হয় একটি সমাজ। তাহলে পরিবার থেকে তার ভূমিকা শুরু করা। আমাদের পরিবারগুলো আজকাল আমরা যা লক্ষ্য করি, পরিবারগুলো নিজেদের সন্তানদের অপরাধটা চোখে পড়ে না। কোনো ছেলে নিজের সন্তান কারোর সাথে ঝগড়া করেছে, এক সময় আমরা দেখতাম যে কারো সন্তানের ব্যাপারে বিচার আসলো, তখন বাবা মা আগে নিজের সন্তানকে বকাঝকা করে, তাকে ধমক দেয় যে তুমি কেন সেখানে গেলে। কিন্তু বর্তমান সমাজ নিজের সন্তানের কোনো দোষ নেই, বরঞ্চ এমন শিক্ষা দেয় যে কোথাও মারামারি করলে দিয়ে আসবে, খেয়ে আসবে না, মানে অপরাধের জন্য উদ্বুদ্ধ করা হয়। পড়ালেখার ক্ষেত্রে আমরা যদি দেখি, পরিবারগুলোর ইচ্ছা এবং তাদের চাহিদা হলো আমার ছেলেকে পাশ করতে হবে। এখন সে নকল করে পাশ করুক অথবা অন্য কোনো অসৎ উপায় অবলম্বন করে পাশ করুক, এটা কোনো বাছবিচার নেই। ফলে আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম যে পরীক্ষার হলে একজন ছাত্র আরেক স্টুডেন্টকে না দেখানোর কারণে তার মাথায় আঘাত করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিল। একটা পরিবার থেকে যদি এই শিক্ষা দেওয়া হতো যে বাবা, তোমার শিক্ষার চাইতে আগে তুমি মানুষ হও, তোমার ভিতরে হিউম্যানিটি আসুক, তুমি অন্যায় করে তোমাকে এই শিক্ষা গ্রহণ করার প্রয়োজন নেই। এবং এই ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে চরিত্র গঠনের ক্ষেত্রে। কিন্তু দেখা যায় একটা নৈতিক শিক্ষার আলাদা কোর্সই থাকা উচিত অবশ্যই, শিক্ষা অবশ্যই, প্রতিষ্ঠানগুলোতে। জি। এবং আমরা প্রাতিষ্ঠানিকভাবে অনেক কিছুই জানছি, কিন্তু মানুষের মধ্যে যদি মানবিক মূল্যবোধ জাগ্রত না হয়, নীতি নৈতিকতা জাগ্রত না হয়, আসলে এই সমাজ দিয়ে, এই শিক্ষিত মানুষ দিয়ে একটি সমাজ বা দেশ বেশি দূর আশা করা যায় না, অগ্রসর হতে পারে না। এবং আমাদের বর্তমানে আমরা দেখছি যে এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমি ফিল করি যে গতানুগতিক ওয়াজ মাহফিল কিন্তু সর্বক্ষেত্রেই হয়। আগে ছিল থানাওয়ারি, জেলাওয়ারি, এখন মাহফিলগুলো যুব সমাজের উদ্যোগে, বাজার কমিটির উদ্যোগে, মসজিদ ভিত্তিক সর্বক্ষেত্রে বলা যায় যে কয়েক বাড়ি পরপর ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে। এই বিষয়গুলো তারা যদি ফোকাস করেন, এটা আমাদের একটি সমাজের মূল ভিত্তি বলা যায়, যে একটা মেরুদণ্ডের মতো। এটাকে এই নীতি নৈতিকতামূলক কথা, নীতি কথা পাশাপাশি কিভাবে আমরা মানবিক গুণাবলী শিখতে পারি তা যদি অর্জন করা যায়, আশা করা যায় এই সমাজ আবার সোনালী সুদিনে ফিরে যাবে, মানুষগুলো সত্যিকার মানুষে পরিণত হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন পরিবার ও সমাজে নৈতিকতার চর্চা বিষয়ে। আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين. আজ আমরা যে আলোচনা করলাম, আলোচনা শুনলাম, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, নৈতিক মূল্যবোধে আমাদের জীবনকে গড়ে তোলার, পরিচালনা করবার আপনি তৌফিক নসিব করুন। আমিন। আল্লাহ, আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন। আমিন। আমাদের দেশের মানুষের চরিত্রকে আপনি ভালো করে দিন। আমিন। এই দেশকে দুর্নীতি মুক্ত করে দিন। আমিন। এই দেশের মানুষকে হিংসা মুক্ত করে দিন। আমিন। এই দেশের মানুষের মধ্যে সত্যিকারের দিনদারি দিয়ে দিন। ঘরে ঘরে নামাজি বানিয়ে দিন। ঘরে ঘরে আল্লাহওয়ালা বানিয়ে দিন। আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন। আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন। জীবনের পরতে পরতে প্রতিটি ধাপে পদক্ষেপে উত্তরোত্তর উন্নতি দান করুন। আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো বর্ণিল, স্বপ্নীল করে দেন। আল্লাহ, আমাদের দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আরো উন্নত করে দিন। পরকালের বাদশাহী জিন্দেগি দান করুন। আল্লাহ, আপনি কোরআনে যেই প্রতিশ্রুতি দিয়েছেন মুমিনদেরকে বিশাল রাজত্ব দান করবেন,
সেই রাজত্বের মালিক আমাদেরকে বানিয়ে দিন। আমিন। আল্লাহ আপনার ভালোবাসা তৈরি করে দিন, আমিন। আপনার নবী পাকের ভালোবাসা তৈরি করে দিন, আমিন। অন্তরগুলোকে ঈমান দিয়ে ভরপুর করে দিন, তাকওয়ার পাওয়ার হাউস তৈরি করে দিন। আমাদেরকে দিনদার, দিলদার, নেককার, আবরার, পরহেজগার লোকদের অন্তর্ভুক্ত করে দিন, সালেহীনদের অন্তর্ভুক্ত করে দিন। আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন। যারা নিঃসন্তান তাদেরকে সন্তান দান করুন, যাদেরকে সন্তান দিয়েছেন সন্তানাদিকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণের পাথেও বানিয়ে দিন, কল্যাণের উৎস বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের জীবনকে রহমতময়, বরকতময় করে দিন। আমাদের জন্য আসমান থেকে রহমতের দরজাগুলো খুলে দিন, জমিন থেকে বরকতের উৎসগুলোর সঙ্গে আমাদেরকে সংযুক্ত করে দিন। আমরা স্মরণ করছি আমাদের মৃত মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, প্রিয়জন, আসাতেজাই কারাম, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করুন, সবার নেক মনের আশাগুলো পূরণ করুন। যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাগফিরাত করুন, কবরগুলোকে সুপ্রসন্ন করে দিন, কবরগুলোকে সুপ্রশস্ত করে দিন। আল্লাহ কিয়ামতের দিবসে ক্ষমা প্রাপ্ত হয়ে কবর থেকে উঠার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে দিন, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করে দিন, হাউজে কাউসারের পানি পানের সৌভাগ্য দান করুন। বিজলির গতিতে আল্লাহ পুলসিরাত পাড়ি দেওয়ার তৌফিক নসিব করুন। ডান হাতে আমলনামা দান করুন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা কাজ করছেন, যারা স্বপ্ন দেখছেন, যারা অর্থ ব্যয় করছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করুন, সবার নেক আশাগুলো পূরণ করুন। এই দেশকে আপনি সব ধরনের অস্থিতিশীলতা থেকে হেফাজত করুন, অর্থনীতির গতি সচল করে দিন, ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন, ব্যবসা বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করে দিন। আল্লাহ সততা সর্বত্র আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্যকারী, মদতগার আপনি আমাদের জন্য ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন আমাদের নেক দোয়াগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নিন, আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।